Good morning, ma'am. Ma'am, আমরা ম্যাম বন্ধ করে দিই। অল্প কয়েকজন অল্প জায়গায় বস। ওরা কষ্ট করে ঘাড় করাতে হবে। কজন এসেছিস টোটাল? আর বিজি স্যার কপিল কপিল তুমি চাবিটা না। হ্যালো, এবার কি শোনা যাচ্ছে? Yes, ma'am. How are you? Good. Okay. So we can start the class today? Yes. Okay. আজকে ল্যাপটপটা কাজ করছে না? তাহলে এটা কি মোবাইলেই হচ্ছে? মানে ক্লাসটা মোবাইলে হচ্ছে? Yes. ওকে। ওকে, সো আজকে আমরা কিছু লাস্ট দিন আমি ওই কয়েকটা অ্যাসেসমেন্ট করাচ্ছিলাম যে কোন একটা সেন্টেন্সে কি কি ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট হবে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম কিছু করাচ্ছিলাম, বাট ওটা আমি কমপ্লিট করাতে পারিনি ক্লাসে। তো আমি একটা ভাবছিলাম যে আজকে হয়তো ক্লাসের শেষে আমি এই আগের দিনেরটার আজকের যে দুটো আমি হোমওয়ার্ক মানে ইয়েটা পাঠিয়ে দেবো। আর আমি আশা করি, মানে আমার মনে হয় তোমাদের সবার কাছে এখন মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোন থেকে কি তোমরা খুলতে পারবে যে অ্যাসাইনমেন্টটা, সেটা দেখে তোমরা লিখতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি ওটা পাঠিয়ে দেবো ওই গ্রুপে। তাহলে ওটা যদি তোমাদের সেন্ড করে তো তোমরা ওইটা দেখে করে আনতে পারবে তাহলে পরের দিন। জিজ্ঞাসা করো ওটা কি মোবাইল ফোন ম্যান্ডেটরি কি জিজ্ঞাসা করো। মোবাইল ফোনে না হলে হবে না। মোবাইল ফোন না হলে এমনি তাহলে ওই প্রিন্ট আউট করে করতে হবে, সেটাও করা যায়। আদারওয়াইজ মোবাইল ফোন থেকে যদি তোমরা দেখে করতে পারো সেটাও হবে। বা কারোর সবারই তো নিশ্চয়ই বাড়িতে কারোর না কারোর কাছে মোবাইল থাকে, তো আমি মানে যদি এটা গ্রুপে শেয়ার করি তাহলে তোমরা যদি নাও তাহলে আর প্রিন্ট আউট করতে হবে না। মানে এটা অপশন ইজ ইয়োর্স, মানে কোনটা তোমরা চুজ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু, মানে তোমরা হয়তো জানো যে একটা সেন্টেন্স তৈরি করতে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো লাগে। তো আমরা এইগুলো নিয়ে আজকে একটু পড়বো। মানে আমরা একটা সেন্টেন্স, দ্য কনস্ট্রাকশন, টুডে উই উইল লার্ন দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স। মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার কি কি লাগবে। তোমরা I think you already knows about this, but today we'll study and then we will do some more exercise on it to learn more better. কথা না। So প্রথমে আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ নাউন, ক্যান ইউ অ্যান্সার, এনিবডি অফ ইউ? হোয়াট ইজ নাউন? What is noun?
And can you just tell me just one sentence mentioning this is noun? কেউ একজন বল, হোয়াট ইজ নাউন? কে? হ্যাঁ বল। Noun is a বলো। is a part of noun is a part of sentence which denotes any name. Okay, then give an example. Give an example. একটা এক্সাম্পল দিতে বলছি। Example like any name, Ishan, Ayush. Sorry, I cannot hear you. I said that any name like Ishan, Ayush, or anything else. না, আমি বলছি যে একটা সেন্টেন্স বলতে where you can denote that it is noun, like that. Ayush is a good boy there. Ayush is the noun. Okay, yes, that's correct. So like I am giving one example that Ajit is reading a book. So Ajit will be the noun here. I think it is very simple. And you know, there are in a sentence there is a two parts. One is called subject and another one is called predicate. So suppose if I give this example, Ajit is reading a book. You know what is subject and what is predicate? বল, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? সাবজেক্ট mean a word, সাবজেক্ট মানে হলো একটা শব্দ যা বাক্যের ক্রিয়া সম্পাদন করে। না না, এখানটা ম্যাম এক্সাম্পল দিয়েছে। লাইক Aditi wrote the book. Here Aditi is subject and the predicate is wrote the book. Predicate will be the rest of the sentence, like he is reading a book. It will be wrote the book, what you told, that will be completely the predicate, and only the subject. So what you told that you can convert in English. So what you told, what is the subject? Subject Just is convert in English. Just try it. Try it. তো বাংলায় যেটা বললে সেটা আরেকবার বলো, তারপরে আমরা চেষ্টা করবো ওটাকে ইংলিশে কনভার্ট করার। উদ্দেশ্য হলো কর্তা হলো বাক্যের ক্রিয়া সম্পাদনকারী, মানে কর্তা হলো একটি শব্দ যা বাক্যের ক্রিয়া সম্পাদন করে। ওকে, সো কর্তা মানে এখানে হচ্ছে সাবজেক্ট। সো হোয়াট উই ক্যান সে ইন ইংলিশ? Subject is a verb which সম্পাদন করা। সাবজেক্ট ইজ সো সবসময়, তবে আমি এটার সাথে এগ্রি নই, কারণ সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করে এমনও মানে সেন্টেন্স হতে পারে যেখানে সবসময় ক্রিয়া বোঝাচ্ছে না, ঠিক আছে? তো আমরা এরকম ভাবে বলতে পারি যে সাবজেক্ট ইজ দ্যাট ওয়ার্ড that actually denotes the activity of the sentence. If in your words the kriya সম্পাদন করে, so like এরকম আমরা বলতে পারি অজিত or অরিজিৎ is a honest man. এটা মানে তো ক্রিয়া হচ্ছে না, কিন্তু এখানে অরিজিৎ বা অজিত সেটা হচ্ছে সাবজেক্ট। তার মানে হচ্ছে সাবজেক্ট is that word that actually denotes the person or denotes the object about the sentence. সেটা মানে হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট মানে কি? প্রেডিকেট, হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, মানে সেটা হচ্ছে গিয়ে কোনো নাউন হতে পারে বা প্রোনাউনও হতে পারে। সো তার ব্যাপারে যখন আমরা কিছু বলছি, সেটা হচ্ছে সাবজেক্টের ব্যাপারে যখন আমরা সেটা কিছু বলছি তখন সেটাকে আমরা বলছি প্রেডিকেট, ঠিক আছে? সো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স দিচ্ছি, লাইক সুমিতা রিয়েলি লাইকড দ্য হাউস বিকজ ইট রিমাইন্ডেড হার অফ হার চাইল্ডহুড। তাহলে এইখানে কোনটা সাবজেক্ট হবে আর কোনটা প্রেডিকেট হবে? আরেকবার বলছি আমি সেন্টেন্সটা, সুমিতা রিয়েলি লাইকড দ্য হাউস বিকজ ইট রিমাইন্ডেড হার অফ হার চাইল্ডহুড। হ্যাঁ, সুমিতা একটা সাবজেক্ট হবে। আর কি কোনো সাবজেক্ট আছে এখানে?
Child. Child. হ্যাঁ, Child. Life. Ma'am, please repeat again the sentence. হ্যাঁ, আরেকবার রিপিট করছি। সুমিতা রিয়েলি লাইকড দ্য হাউস বিকজ ইট রিমাইন্ডেড হার অফ হার চাইল্ডহুড। এখানে আরেকটা সাবজেক্ট আছে, তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। আরেকবার বলছি, সুমিতা রিয়েলি লাইকড দ্য হাউস বিকজ ইট রিমাইন্ডেড হার অফ হার চাইল্ডহুড। এটা আরেকটা যে সাবজেক্ট আছে ওটা হবে ইট। ভেরি গুড। সো আরেকটা যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইট, কারণ এখানে ইটটাও হচ্ছে একটা, এখানে এই যে হাউসটাকে আমরা এখানে এটাকে আমরা ইট দিয়ে ডিনোট করছি, এটাও একটা সাবজেক্ট এই সেন্টেন্সে। এবার আমি তোমাদেরকে কিছু অ্যাডজেক্টিভ বলবো, এবং অ্যাডজেক্টিভের তোমরা জানো নিশ্চয়ই যে আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভ লাইক গুড, ঠিক আছে? তো গুডকে আমরা ইউ নো দ্য কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি অফ ওয়ান অ্যাডজেক্টিভ। তো গুডের সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি কি হবে? ইয়েস, গুড, বেটার, বেস্ট। তারপরে যদি আমি বলি ব্যাড, ব্যাড এর কি হবে? হ্যাঁ, তো আমি এরকমই তোমাদের একটা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, বা তোমাদেরকে এরপর আমি স্ক্রিনটা শেয়ার করব হয়তো। এক মিনিট। এটা কোনো কথা? কইব আচ্ছা, আমি কয়েকটা ওয়ার্ড বলছি, সেগুলোর সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি আমি আস্ক করছি। থিন, থিন এর কি হবে? থিন, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ অফ থিন? থিনেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি হবে? থিনেস্ট। দেন অ্যানাদার ওয়ার্ড, অনেস্ট। Most honest, very good. Yes, most honest will be the superlative degree. তারপর হচ্ছে সিরিয়াস, সিরিয়াস। শুনতে পারলাম না, আরেকবার বলো। মোস্ট সিরিয়াস, ইয়েস, মোস্ট সিরিয়াস। তারপর হচ্ছে অ্যালার্ট, মোস্ট অ্যালার্ট। স্লিপি, স্লিপিয়েস্ট, ভেরি গুড, স্লিপিয়েস্ট, স্লিপিয়েস্ট। এখানে কিন্তু মোস্ট স্লিপি হবে না, এখানে হচ্ছে স্লিপিয়েস্ট। তারপরে হচ্ছে মিন, মিন, মিন। বল বল, কি জিজ্ঞাসা করছো? মিন, MEAN, মিন। মিন, মিন আমরা বলি না যে হি ইজ আ মিন মাইন্ডেড। সংকীর্ণ, সংকীর্ণ, চিপ মাইন্ড টাইপ। হ্যাঁ, কি বলছো তোমরা? এটা কি মোস্ট মিন হবে না মিনেস্ট হবে? ধরো তোমাদের কাছে দুটো অপশন আছে। জেনারেলি তো জানো তোমরা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা মোর বলি, মানে এরকম বলি যে মোর মিন অর মোস্ট মিন, বা এটা অন্য ওয়ার্ডের ক্ষেত্রেও সেম। অথবা আমরা বলি যে লাইক থিন, থিনার, থিনেস্ট, মানে আমরা ইএসটি যোগ করি, আদারওয়াইজ আমরা মোস্ট, জেনারেলি ওরকম হয়। আর কিছু কিছু টিপিক্যাল ওয়ার্ড আছে যেমন গুড, তারপরে ব্যাড, এগুলোর ক্ষেত্রে আমরা পুরো ডিফারেন্ট একটা ওয়ার্ড চুজ করি। তো তোমাদের কি মনে হচ্ছে যে মিনটা কি হতে পারে? মোস্ট মিন হবে না মিনেস্ট হবে? মিনেস্ট হবে।
ইয়েস, মিনেস্ট। একটা সেন্টেন্সে আমি বলছি, ঠিক আছে? ইট ওয়াজ দ্য ড্যাশ থিং আই হ্যাড এভার সিন। এখানে স্ট্রেঞ্জেস্ট হবে না স্ট্রেঞ্জার হবে না মোস্ট স্ট্রেঞ্জ হবে? আরেকবার রিপিট করছি, ইট ওয়াজ দ্য ড্যাশ থিং আই হ্যাড এভার সিন। তোমরা কি বলছো যে ইট ওয়াজ দ্য মোস্ট স্ট্রেঞ্জ থিং আই হ্যাড এভার সিন? স্ট্রেঞ্জেস্ট হবে, স্ট্রেঞ্জেস্ট হবে। ইয়েস, ইট ওয়াজ দ্য স্ট্রেঞ্জেস্ট থিং আই হ্যাড এভার সিন, মানে আমি এটা সব থেকে অদ্ভুত জিনিস যেটা আমি দেখেছি। এটা স্ট্রেঞ্জেস্ট হবে, মোস্ট স্ট্রেঞ্জ কিন্তু হবে না। স্ট্রেঞ্জের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে স্ট্রেঞ্জেস্ট। আরেকটা অরিত্র, বলছি, চলে তো এখানে চলে, হ্যাঁ sometimes sorry is the dash word of all. Sometimes sorry is the dash word of all. Hardest হবে না most hard হবে না hard হবে? Hardest, very good. Hardest হবে, hardest word of all. আরেকটা সেন্টেন্স বলছি, স্টোনহেঞ্জ, এটা একটা সিটির নাম। স্টোনহেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ড্যাশ সাইটস ইন ইংল্যান্ড। অ্যানসিয়েন্ট হবে না মোস্ট অ্যানসিয়েন্ট হবে? মোস্ট অ্যানসিয়েন্ট হবে, ভেরি গুড। গরম লাগে কিচ্ছু না। আচ্ছা, তারপরে আমরা আবার আরো আরো কিছু প্র্যাকটিস করব, কি বলে অ্যাডজেক্টিভস, আরো কিছু অ্যাডজেক্টিভস প্র্যাকটিস করব। কয়েকটা সেন্টেন্স আমি তোমাদেরকে বলছি সেই রকম ভাবে। তো তোমরা জানো যে অ্যাডজেক্টিভ সাধারণত আমরা নাউনের আগে বসাই, তাই তো? মানে যেমন হি ইজ আ কাইন্ড হার্টেড পারসন, মানে নাউনের আগে আমরা সাধারণত অ্যাডজেক্টিভটা বসাই। আর অ্যাডজেক্টিভ, আমি কিছু অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিচ্ছি, তোমাদেরকে বলতে হবে যে যে অ্যাডজেক্টিভ গুলো শেষে ইডি বা আইএনজি এই ওয়ার্ড গুলো থাকে, ঠিক আছে? তো এইরকম কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। I felt dash when I saw the monster. So আমি এখানে দুটো অপশন আছে, এটা frightened হবে না frightening হবে? তোমাদের কি মনে হচ্ছে? I felt dash when I saw the monster, কি হবে? frightened, yes, মানে লাস্টে ed হবে। frighten যে ওয়ার্ডটা তার লাস্টে ed হবে অ্যাজ আ অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি আরেকটা সেন্টেন্স আমি বলছি, দেখো এটা কি হবে? দ্য মনস্টার ইজ ড্যাশ, ইট ইজ, এখানে ফ্রাইটেন্ড হবে না ফ্রাইটেনিং হবে? দ্য মনস্টার ইজ ফ্রাইটেন্ড অর ফ্রাইটেনিং, এখানে কি হবে? এখানে ফ্রাইটেনিং, দ্য মনস্টার ইজ ফ্রাইটেনিং, ঠিক আছে? এটা হচ্ছে মানে এই যে ফ্রাইটেন যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমি ইডি যোগ করে একটা সেন্টেন্সে ইউজ করলাম, আইএনজি করে আরেকটা সেন্টেন্সে ইউজ করলাম। এরকমই আমি আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। লিটল জো ওয়াজ গেটিং ড্যাশ ডিউরিং দ্য ক্লাস। বোরিং হবে না বোর্ড হবে? ওয়াজ গেটিং বোর্ড অর বোরিং ডিউরিং দ্য ক্লাস, কি হবে? বোর্ড হবে, ভেরি গুড। সো দ্য লিটল জো ওয়াজ গেটিং বোর্ড ডিউরিং দ্য ক্লাস। তারপরে আরেকটা সেন্টেন্সে যাচ্ছি। হি রকেন্ড he recognized that the class was dash bored or boring? এখানে কি হবে? বোরিং, হ্যাঁ,
তাহলে আমি এরকম, তাহলে আমি কি বলছি, দুটো সেন্টেন্স বলছি কিন্তু একই অ্যাডজেক্টিভ ইউজ করছি। একটা সেন্টেন্সে আমরা ইডি যোগ করে ইউজ করছি, আরেকটা সেন্টেন্সে আইএনজি যোগ করে ইউজ করছি। তো এটা এই কনসেপ্টটা থাকা খুব ইম্পর্টেন্ট যখন আমরা কনভারসেশন করব তখন ওর ক্ষেত্রেও। তাই জন্য আমি এটা তোমাদেরকে আজকে শেখাচ্ছি। ইটস সো ড্যাশ হোয়েন দ্য এলিভেটরস ব্রেকস ডাউন। অ্যানোয়িং হবে না অ্যানয়েড হবে? ইট ইজ সো ড্যাশ when the elevators breaks down. Annoying. Very good. George gets so dash when the elevator breaks down. George gets so dash when the elevator breaks down. Annoying না annoyed? এখানে কি হবে? আরেকবার বলছি, George gets so dash when the elevators breaks down. তোমরা বলছো জর্জ গেটস সো অ্যানোয়িং হোয়েন দ্য এলিভেটর ব্রেকস ডাউন, এটা বলছো? অ্যানয়েড বলছো, ওকে। তো জর্জ গেটস সো অ্যানয়েড হোয়েন দ্য এলিভেটর ব্রেকস ডাউন, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে আরেকটা সেন্টেন্স বলছি, হোয়াট অ্যান্ড ড্যাশ সাইট। অ্যামেজিং হবে না অ্যামেজড হবে? হোয়াট অ্যান্ড ড্যাশ সাইট? অ্যামেজিং, রাইট। হোয়াট অ্যান অ্যামেজিং সাইট। এবার আরেকটা সেন্টেন্সে আমরা এই অ্যামেজ ওয়ার্ডের দুটো ডিফারেন্ট ভার্সন ইউজ করব, তোমাদের বলতে হবে কোনটা কারেক্ট। জর্জ ওয়াজ ড্যাশ এট দ্য নিউজ। অ্যামেজড হবে না অ্যামেজিং হবে? হ্যাঁ, জর্জ ওয়াজ ড্যাশ এট দ্য নিউজ। জর্জ, তোমরা বলছো জর্জ ওয়াজ অ্যামেজিং এট দ্য নিউজ। অ্যামেজড, জর্জ ওয়াজ অ্যামেজড এট দ্য নিউজ, এটা হবে। ঠিক আছে, তারপরে সেন্টেন্স আরেকটা বলছি, হোয়াট অ্যান ড্যাশ টাইম উই হ্যাড। এক্সাইটিং হবে না এক্সাইটেড হবে? হোয়াট অ্যান ড্যাশ exciting. Very good. What an exciting time we had. George gets very dash when there was a war. George gets very dash when there was a war. এটা exciting হবে না excited হবে? Excited. George gets very excited when there was a war. That was such an exhausted or exhausting trip. কোনগুলোর মানে না জানলে আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এই অ্যাডজেক্টিভটার মানে জানি না। That was such an dash trip. Exhausted or exhausting? Exhausting. That was such an exhausting trip. আরেকটা সেন্টেন্স বলছি, পেটে was dash after running the marathon. এক্সস্টিং হবে না এক্সস্টেড হবে? এক্সস্টেড, রাইট। পেটে ওয়াজ এক্সস্টেড আফটার রানিং দ্য ম্যারাথন। তারপরে সেন্টেন্সে যাচ্ছি, দ্য পোর কিটেন ওয়াজ ড্যাশ ডিউরিং দ্য থান্ডারস্টর্ম। এটা টেরিফাইড হবে না টেরিফাইং? দ্য পোর কিটেন ওয়াজ ড্যাশ ডিউরিং দ্য থান্ডারস্টর্ম। Terrified. Very good. The poor kitten was terrified during the thunderstorm. তারপরের সেন্টেন্স হচ্ছে, it was a dash experience for the kitten. এটা কি হবে? terrified না terrifying? এটা টেরিফাইং হবে মনে হয়। Terrified. It was a terrifying experience. Terrified, আমার মনে হয় না এটা terrified হবে। It was a terrifying experience for the kitten. Terrifying. পড়লে আমার 27,000 টাকা গেল। তারপরে সেন্টেন্সটা যাচ্ছি, it was so dash embarrassing হবে না embarrassed হবে? When I tripped and fell during the award ceremony. It was so dash when I tripped and fell during the award ceremony. Embarrassing. Very good. It was so embarrassing when I tripped and fell during the award ceremony.
I felt so embarrassed or embarrassing when I spilled chocolate sauce on my blouse. এটা কি হবে? I felt so embarrassing হবে না embarrassed হবে? Embarrassed. I felt so embarrassed when I spilled chocolate sauce on my blouse. তারপরে সেন্টেন্স হচ্ছে this chapter of our course is so confusing or confused. কোনটা হবে? Confusing. Very good. Then she is dash and she doesn't know where to go. She is confused or confusing and she doesn't know where to go. Confused. Yes. She is confused and she doesn't know where to go. তারপরে সেন্টেন্স হচ্ছে I am dash surprising or surprised but that you didn't visit the Vatican City when you were in Rome. Surprised. I am surprised that you didn't visit the Vatican City when you were in Rome. তারপরে বলছি, তারপরে আরেকটা সেন্টেন্স এই একই ওয়ার্ড, সারপ্রাইজিং না সারপ্রাইজড, তোমাদের বলতে হবে দ্য মুভি হ্যাজ সাচ আ ড্যাশ এন্ডিং। Surprising, right. The movie has such a surprising ending. I was dash to find my front door wide open. Alarming or alarmed? কোনটা হবে? I was dash to find my front door wide open. Alarmed. I was alarmed to find my front door wide open. There is an dash number of unemployed people in this region. এটাতে কি হবে? Alarming or alarmed? Alarming. There is an alarming number of unemployed people in this region. Alarming. তারপরে বলছি the lights and music were overwhelmed. Overwhelmed. এটা overwhelmed হবে না overwhelming হবে? The lights and music were overwhelmed or overwhelming? Overwhelming, right. Then Jenny was dashed by the number of fans who turned up. Jenny was overwhelmed হবে না overwhelming হবে by the number of the fans who turned up? Overwhelmed, right. Then next sentence, Joe was dash distracted or distracting by the commotion going on outside. Distracted, yes. It's really dash when your phone rings every 2 minutes. It's distracting or distracted? Distracting. It's really distracting when your phone rings every 2 minutes. এরকম আরো অনেক ওয়ার্ড আছে বা অনেক সেন্টেন্স আছে, আমি জাস্ট তোমাদের কিছু এক্সারসাইজ করালাম যে আমরা একই অ্যাডজেক্টিভ ইউজ করছি এখানে, কিন্তু বাট when we will place this adjective in a sentence we have to use ed or ing according to the sentence requirement. তো এগুলো কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো সবই অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা ডিফারেন্ট ইডি বা আইএনজি যোগ করে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করছি। এটা একটা এক্সারসাইজ, ওয়ান টাইপ অফ এক্সারসাইজ। এর আগে ওই যেগুলো করালাম ওই যে সুপারলেটিভ ডিগ্রি, এটাও বলতে পারো যে ওয়ান টাইপ অফ ভ্যারাইটিস অফ দ্য অ্যাডজেক্টিভ। এইবার আমি তোমাদের কিছু অ্যাডজেক্টিভস এন্ড প্রিপোজিশনের কিছু ইয়ে করাই। Okay, so preposition তোমরা সবাই জানো, what is preposition? বা একটা এক্সাম্পল দাও যে প্রিপোজিশন কোথায় একটা সেন্টেন্সে যদি বসাও সেটা কি একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করো উইথ প্রিপোজিশন। ম্যাম the laptop is on the table, এখানে অন হচ্ছে প্রিপোজিশন। yes তো আমরা জানি অন, অফ, এট, তারপরে অ্যাবাউট, এইগুলো হচ্ছে আমরা প্রিপোজিশন বলি। উইথ,
বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল টু চুজ দ্য প্রিপোজিশন কারেক্টলি। যেমন ধরো আমরা যদি বলি কোনো একটা ডেটের আগে আমরা জানি অন হবে, তারপরে হচ্ছে ইয়ার এর আগে ইন হবে, টাইমের আগে অ্যাট হবে। এইগুলো কয়েকটা তোমার যত তুমি এক্সারসাইজ করবে বা প্র্যাকটিস করবে তোমাদের এইগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি তোমাদের কিছু একটা সেন্টেন্স বলবো, জাস্ট আগের বার যেমন করলাম, আমার মনে হয় এটা বেশি ইজি হবে। আমি যদি স্ক্রিন শেয়ার করি না, দেখতে অসুবিধা হবে হয়তো, তার থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জাস্ট ফলো করার চেষ্টা করো। আর তোমাদেরকে বলতে হবে যে কারেক্ট প্রিপোজিশন কোনটা হবে একটা সেন্টেন্স, ঠিক আছে? তো এক ফার্স্ট সেন্টেন্স আমি বলছি, রোনাল্ড ইজ পার্টিকুলারলি ফন্ড ড্যাশ জেলি বিনস। Of. ফন্ডের পরে কি হবে? অফ। ভেরি গুড। রোনাল্ড ইজ পার্টিকুলারলি ফন্ড অফ জেলি বিনস। সাধারণত ফন্ডের পরে আমরা অফ বলি, কোনো একটা যেমন জেলি বিনস বা বুক যে কোনো হতে পারে, তার আগে ফন্ড অফ, সেটা মানে হচ্ছে পছন্দের। তারপরে হচ্ছে শার্লি ইজ কিন ড্যাশ হর্সেস। কিনের পরে কি হবে? শার্লি ইজ কিন ড্যাশ হর্সেস। চার্লি ইজ কিন ড্যাশ হর্সেস। কিনের পরে কি হয়? হ্যাঁ, প্রিপোজিশন। আমি প্রিপোজিশন বলছি। হ্যাঁ, কিন টু। ভেরি গুড। চার্লি ইজ কিন টু হর্সেস। তারপরে হচ্ছে জর্জ ইজ অনলি ইন্টারেস্টেড ড্যাশ মেকিং মানি। ইন্টারেস্টেড এর পরে কি হবে? কি প্রিপোজিশন হবে? জর্জ ইজ অনলি ইন্টারেস্টেড ড্যাশ মেকিং মানি, কি হবে? ইন হবে। ভেরি গুড। জর্জ ইজ অনলি ইন্টারেস্টেড ইন মেকিং মানি। মিস্টার গুডসন ইজ গুড ড্যাশ বাস্কেটবল। এটাতে কি হবে? মিস্টার গুডসন ইজ গুড ড্যাশ বাস্কেটবল। দ্যাট হবে ম্যাম। কি হবে? প্রিপোজিশন বলছি, কি বলছো? গুড ইন। হ্যাঁ, মিস্টার গুডসন ইজ গুড ইন বাস্কেটবল এখানে, বাট এখানে একটা আলাদা অপশন ছিল অ্যাবাউট, অ্যাট, অন। তো আমার মনে হয় যে এখানের বাট অ্যাবসলিউটলি কারেক্ট, গুড ইন বাস্কেটবল। বাট এখানের যে অপশন গুলো সেটা যদি বলতে চাও তাহলে আমার মনে হয় অ্যাবাউট হবে। মিস্টার গুডসন ইজ গুড অ্যাবাউট বাস্কেটবল, বাট মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট ইন বাস্কেটবল। আই থিঙ্ক যে অপশন গুলো রয়েছে এটা কারেক্ট নয়। ইনটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিয়ার। ওকে, তারপরের সেন্টেন্স বলছি, আই অ্যাম অ্যাবসলিউটলি ফ্যাসিনেটেড ড্যাশ নেচার। I am absolutely fascinated dash nature. Yes, I am absolutely fascinated by nature. Yeah. তারপরে হচ্ছে Gary is terrified dash spider. Gary is terrified dash spiders. কি বলছো তোমরা? বাই না, এটা বাই হবে না কিন্তু। টেরিফাইড এর পরে একটা মানে প্রিপোজিশন হয়, সেটা টেরিফাইড এর সাথেই যায়। গ্যারি ইজ টেরিফাইড ড্যাশ স্পাইডার্স। অফ। ভেরি গুড। অফ হবে। গ্যারি ইজ টেরিফাইড অফ স্পাইডার্স। সাধারণত টেরিফাইড এর পরে তুমি আরো অনেক সেন্টেন্স দেখবে টেরিফাইড এর পরে অফ হয়, বাই হয় না। আই অ্যাম অ্যানয়েড ড্যাশ হার অ্যাটিটিউড। I am annoyed dash her attitude. By her attitude. By her attitude. Yeah. By এখানে against ও হতে পারে। I am annoyed against her attitude. But ইয়েও হতে পারে। Byটাই appropriate হবে। What are you afraid dash? What are you afraid dash? এটা খুব কমন ওয়ার্ড, কমন সেন্টেন্স। Of. Yes, of. তারপরে সেন্টেন্সে যাচ্ছি, he is really shy dash girls. He is really shy dash girls. Off হবে মনে হচ্ছে। I think এটা with হবে। He is really shy with girls. In হবে না, in girls হবে। shy এর পরে in হয় না সাধারণত। He is really shy with girls. কপিল। তারপরে হচ্ছে যে the
taste is different dash what I had expected. Taste is different. The taste is different dash what I had expected. 10. না, এটা সেন্টেন্সটার মানেটা বোঝার চেষ্টা করো, তাহলে বলতে পারবে যে এটা কোনটা হবে। The taste is different dash what I had expected. আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, with, from, about. With. তোমরা বলছো with হবে, the taste is different with what I had expected. এটা কি মানেটা হচ্ছে ঠিকঠাক? From হবে, very good. That হ্যাঁ, the taste is different, taste different from যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, from what I had expected. এটা from হবে, with হবে না। I am addicted dash these sweets, I love them. I am addicted dash these sweets, I love them. কি বলছো, কি হবে? টু, হ্যাঁ টু হবে। I am addicted to these sweets, I love them. Addicted এর পরে কিন্তু টু হয়। You should be ashamed dash your behavior. You should be ashamed dash your behavior. Of. You should be ashamed of বলছো। এতগুলো অ্যান্সার আমি বুঝতে পারছি না, কোনটা বলছো? কেউ বলছো অফ, কেউ বলছো অ্যাবাউট, আর কি কি অ্যান্সার বলছো? About. You should be ashamed dash your behavior. About your behavior, এটা কারেক্ট, অ্যাবাউটটাই হবে। আর আরেকটা ওয়ার্ডও হতে পারে যেটা হচ্ছে অফ, ইউ শুড বি অ্যাসেমড অফ ইউর বিহেভিয়ার, এটাও কিন্তু হতে পারে। অ্যাসেমড অফ, কিন্তু টু হবে না, অ্যাসেমড টু ইউর বিহেভিয়ার এটা হবে না, মানে এখানে যে অপশন ছিল, বাট অ্যাবাউটটাও হবে, অ্যাবাউটও হবে কিন্তু এখানে। তারপরে সেন্টেন্সে যাই, আর ইউ অ্যাওয়ার্ড ড্যাশ দিস নিউ গাইডলাইন্স, এটা সহজ, এটা পারবে। আর ইউ অ্যাওয়ার্ড ড্যাশ দ্য নিউ গাইডলাইন্স, কি হবে? অ্যাওয়ার্ড অফ, ভেরি গুড। Are you aware of the new guidelines? I am so jealous dash her new cell phone. I am so jealous of her new cell phone. Yes, I am so jealous of her new cell phone. People are getting fed up dash these high prices. People are getting fed up dash these high prices. কি হবে এটা? উইথ হবে না অন হবে না ফর হবে? অন হবে ম্যাম, অন হবে। পিপল আর, আরেকবার বলছি আমি যারা বুঝতে পারছো না, পিপল আর গেটিং ফেড আপ ড্যাশ দিস হাই প্রাইসেস। এই অ্যাটেন্ডেন্সটা কাটা হচ্ছে। কি বলছো তোমরা কি বলছো, কি হবে? With. Yes, people are getting fed up with these high prices. তারপরে সেন্টেন্সে বলছি, his mother was so proud dash him when he got into Harvard University. এটা পারবে, কি হবে? So proud of, very good. His mother was so proud of him when he got into Harvard University. I am used dash spicy curries. I once lived in Sri Lanka for a year. I am used to spicy curries. I once lived in Sri Lanka for a year. What's wrong dash this tap? I cannot turn it off. What's wrong dash this tap? I cannot turn it off. Yes, what's wrong with this tap? I cannot turn it off. But আমার মনে হচ্ছে এটা এখানে about ও হতে পারে। What's wrong about this tap? I cannot turn it off. With ও হবে, about ও হতে পারে। তারপরে হ্যাঁ কি বলছো? কত টাকা নিয়েছে? আমি বুঝতে পারছি। এই কল্পনা
ওকে, নেক্সট সেন্টেন্সে যাই। হি ইজ রিয়েলি ব্যাড ড্যাশ টেনিস, ইউ উইল বিট হিম ইজিলি। হি ইজ রিয়েলি ব্যাড ড্যাশ টেনিস, ইউ উইল বিট হিম ইজিলি। এটা কি হবে, কোন ইয়ে হবে, প্রিপোজিশন হবে? ইন হবে ম্যাম। He is really bad in tennis, you will beat him easily. বাট বা ইয়েও হতে পারে, এটও কিন্তু হতে পারে। হি ইজ রিয়েলি ব্যাড অ্যাট টেনিস, ইউ উইল বিট হিম ইজিলি, এটও হতে পারে এখানে। আচ্ছা, তারপরে সেন্টেন্সে যাই। আই অ্যাম রাদার ইমপ্রেসড ড্যাশ দ্য নিউ বিএমডব্লিউ। I am rather impressed dash the new BMW. বাই ম্যাম, বাই। With. I think with will be more appropriate than by. I am rather impressed with the new BMW. Are you related dash Mr. Smithers? Are you related dash Mr. Smithers? Are you related dash Mr. Smithers? এটা নাম বলছে। To. Are you related to Mr. Smithers? Yes. To. I am really sensitive dash loud music. I am really sensitive about loud music. But I am really sensitive to loud music. এটা হতে পারে। I am really sensitive. I think to will be more appropriate. To loud music. তারপরে সেন্টেন্সে বলছি this safe is full dash cash. This safe is full dash cash. Full with হবে না, আর off full of cash. Yeah, with কিন্তু এখানে হবে না, full with cash হবে না, full of cash. We will keep you safe dash harm. We will keep you safe dash harm. কি হবে এখানে? এগেইনস্ট হতে পারে, হ্যাঁ এগেইনস্ট হতে পারে। আর কি হতে পারে? We will keep you safe dash harm. আর কি হতে পারে? We will keep you safe with harm. With হবে না। We will keep you safe dash harm. With হবে না, with হলে তো মানে মানেটা চেঞ্জ হয়ে যাবে সেন্টেন্সের। I think এটা হবে from. We will keep you safe from harm. বল বলেছিলিস? বলেছিলাম এটা ব্যাক টু বল। বলে বল, আমি শুনতে পাই। ম্যাম, একটু আগে বলেছিলাম ম্যাম টুয়ার্ড। ও আচ্ছা আচ্ছা, না কি টুয়ার্ডস কি বলেছিলে আমি শুনতে পেলাম না। টুয়ার্ডস ম্যাম, টুয়ার্ডস। Towards, but we will keep you safe towards harm. Towards টা মানে আমার মনে হয় না এখানে towards টা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। মানে মানেটা যদি তুমি বলো যে we will keep you safe towards harm, towards harm হবে না, আমরা harm থেকে তোমাকে সেভ করব, সেফ রাখবো। তো এটা towards মানে তো দিকে, মানে হার্মের দিকে, আমার মনে হয় না এটা towards হবে, এটা from হবে। We will keep you safe from harm. তারপরে সেন্টেন্স যাচ্ছি। অস্ট্রেলিয়া ইজ ফেমাস ড্যাশ ক্যাঙ্গারুস অ্যান্ড আদার অড ক্রিয়েচার্স। এটা সহজ, এটা পারবে। Yes, Australia is famous for kangaroos and other odd creatures. Okay, so we practice some preposition, then I will go the next one. Okay, so now we will go to some adverb. কথা না, সবাই শান্ত হয়ে বসে ক্লাস করো।
ওকে, সো নাও আই এম গোয়িং টু অ্যাডভার্ব। ঠিক আছে, তো আমি কিছু সেন্টেন্স বলছি। অ্যাডভার্ব তোমরা জানো তো কোনটাকে অ্যাডভার্ব বলে? Yeah, ma'am. একটা Yeah. এক্সাম্পল দাও। হ্যাঁ, একটা এক্সাম্পল দাও। He can speak English very fluently. ভেরি গুড। এখানে অ্যাডভার্ব কোনটা? Fluently, ma'am. ফ্লুয়েন্টলি। তার মানে হচ্ছে যে একটা অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব আ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ ফর অ্যানাদার অ্যাডভার্ব। মানে আমরা যেমন বললে তুমি যে হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, তার মানে হচ্ছে আমরা একটা ইংলিশ বলাটাকে আমরা ডেসক্রাইব করছি, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এবার আমি আর একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে আমার মনে হয় মানে কিছু সেন্টেন্স বলছি, আগেরবার যেমন বললে সেরকমই আমরা কিছু প্র্যাকটিস করবো যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। Can you please speak dash slowly হবে না more slowly হবে না more slower হবে? Slowly. Can you speak please speak slowly? এটা হচ্ছে একটা comparative adverb. তারপরে বলছে এইটা দাঁড়াও, এটা না, এটা আমি অ্যাডজেক্টিভটা খুলেছি, এক মিনিট। সব পড়া পেন আছে নিচে, পেন আছে নিচে, পড়ে যাবে। Sally speaks very dash softly na soft na softer? Softly. Softly. So Sally speaks very softly. The teacher explained the concept clearly na clear na clarity to the class. The teacher explained the concept dash to the class. Clearly. Yeah. আমি তারপরে দুটো সেন্টেন্স বলছি, ঠিক আছে? সেই দুটো সেন্টেন্সে বলতে হবে যে কোনটা কারেক্ট। দ্য ডগ হ্যাপিলি প্লেড উইথ ইটস টয়। আরেকটা সেন্টেন্স হচ্ছে দ্য ডগ প্লেড হ্যাপিলি উইথ ইটস টয়। কোনটা? হ্যাঁ, সেকেন্ডটা, দ্য ডগ প্লেড হ্যাপিলি উইথ ইটস টয়। এখানে আমরা ডগের অ্যাক্টিভিটিটাকে আমরা একটা অ্যাডভার্ব যেটা হচ্ছে হ্যাপিলি, সেটা দিয়ে আমরা ডেসক্রাইব করছি, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আরেকটা সেন্টেন্সে তোমাদেরকে বলতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব এখানে বসবে। ড্যাশ আওয়ার কার ব্রোক ডাউন অন দা ওয়ে টু গ্র্যান্ডমাস হাউস। ড্যাশ আওয়ার কার ব্রোক ডাউন অন দা ওয়ে টু গ্র্যান্ডমাস হাউস। এটা কি তোমরা বলতে পারবে উইথাউট, মানে আমি যদি কোনো অপশন না দিই, উইথাউট অপশন একটা অ্যাডভার্ব বলতে হবে। Can you repeat the question, ma'am? Yes, I can repeat the question. Dash our car broke down on the way to grandma's house. বল কি বললে? সাডেনলি। হ্যাঁ, সাডেনলি হতে পারে। সাডেনলি আওয়ার কার ব্রোক ডাউন অন দা ওয়ে টু গ্র্যান্ডমাস হাউস। আর এখানে একটা বলেছিল ওরা আনফরচুনেট না আনফরচুনেটলি না ফরচুনেট, এখানে আনফরচুনেটলি হবে। ঠিক আছে, তো তারপরে সাডেনলিও হবে। এখানে যদি তুমি সাডেনলি লেখো এটা কোনো ভুল নয়। স্যামি ইটস সো ফাস্ট হবে না ফার্স্টলি হবে না ফাস্টারলি হবে? কোন অ্যাডভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? সামি ইটস সো ড্যাশ Fast, ma'am. Fast. ফাস্ট। ভেরি গুড। সামি ইটস সো ফাস্ট। পাউলিন ড্যাশ টুক ডাউন দ্য ভলেন্টিয়ার্স নেমস। হারিলি হবে না হারি হবে না হারিডলি হবে? পাউলিন ড্যাশ took down the volunteer's name. Hurriedly. Pauline hurriedly took down the volunteer's name. Then Sammy smiled dash as she greeted her long lost friend. এটাতে অপশন আছে হচ্ছে ওয়ার্মেস্ট না ওয়ার্ম না ওয়ার্মলি। আমি আরেকবার বলছি। Sammy smiled dash as she greeted her long lost friend. Warmly. Warmly. Sammy smiled warmly as she greeted her long lost friend.
তারপরে আবার আরেকটা সেন্টেন্স বলছি, তোমাদের বলতে হবে যে কোন সেন্টেন্সটা কারেক্ট। জর্জ ইজিলি সো লিফটেড দ্য ওয়েটস, এই সেন্টেন্সটা কারেক্ট না জর্জ লিফটেড দ্য ওয়েট সো ইজিলি, কোনটা কারেক্ট? সেকেন্ড ওয়ান না ফার্স্ট ওয়ান? সেকেন্ড ওয়ান, ভেরি গুড, ইয়েস। জর্জ লিফটেড দ্য ওয়েট সো ইজিলি, ফার্স্ট ওয়ানটা হচ্ছে গিয়ে ডিফারেন্টলি ওয়ার্ড গুলো প্লেস করা আছে, জর্জ ইজিলি সো লিফটেড দ্য ওয়েটস, মানে এটা একটা পাজল টাইপের করা আছে, এটা ঠিক নয়। কিন্তু জর্জ কারেক্ট কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স উইল বি জর্জ লিফটেড দ্য ওয়েট সো ইজিলি। তারপরের সেন্টেন্সে যাচ্ছি, মারিয়া সিংস রিয়েলি ড্যাশ, কি হবে? মারিয়া সিংস রিয়েলি কি হবে? আমি বুঝতে পারলাম না কি বলছো। সফটলি হবে, সুইটলি হবে। সফটলি, হ্যাঁ সফটলি হতে পারে। মারিয়া সিংস রিয়েলি, রিয়েলি সফটলি, এটাও হতে পারে। কুইকলি হতে পারে, মারিয়া সিংস রিয়েলি কুইকলি। আর এখানে যে অপশন ছিল তার সেটা হচ্ছে গুড, ওয়েল, গুডলি, কোনটা হবে? মারিয়া সিংস রিয়েলি বলবো গুড, মারিয়া সিংস রিয়েলি গুড, বাট ওয়েলও কিন্তু এখানে হতে পারে, মারিয়া সিংস রিয়েলি ওয়েল, এটাও হতে পারে। তারপরে সেন্টেন্সে আছি, উইলিয়াম সিংস রিয়েলি ওর্থলি ব্যাডলি অর ব্যাড। উইলিয়াম সিংস রিয়েলি কি হবে? না, আমার মনে হয় উইলিয়াম সিংস রিয়েলি ব্যাডলি হবে না, উইলিয়াম সিংস রিয়েলি ব্যাড, এটা হবে। উইলিয়াম সিংস রিয়েলি ব্যাড। তারপর হচ্ছে জেনি ইজ ইনক্রেডিবলি হবে না ইনক্রেডিবল বিউটিফুল? জেনি ইজ ইনক্রেডিবলি, ইয়া। The ball rolled dash down the hill. The ball rolled slowly na slower na slow. The ball rolled কি বললে? Slowly, yes. The ball rolled slowly down the hill. Okay. তো আমরা কিছু অ্যাডভার্ব জানলাম, কিছু সেন্টেন্সে সেটা যখন আমরা প্লেস করব কিরকম ভাবে প্লেস করতে হবে সেটা শিখলাম। এইবার হচ্ছে আর কতক্ষণ টাইম আছে আমাদের? 5 মিনিট। না 5 মিনিট কেন, ম্যাম যতক্ষণ করাবে তত করতে হবে, কিন্তু তোদের পরের ক্লাস আজকে আর কোনো ক্লাস আছে তোদের? ওটা থেকে 12:30। সেটাই আমি জিজ্ঞাসা করছি, আর কতক্ষণ পাবো? ঠিক আছে ম্যাম, আপনি আর একটু করান স্যার আসা অবধি। আচ্ছা ঠিক আছে। কানেক্টর বলছি, মানে একটা সেন্টেন্স তো মানে ধরো সেন্টেন্স কিছু ফ্রেজ কে আমরা যদি একটা দুটো ফ্রেজ আছে, ঠিক আছে, দুটো ফ্রেজ কে আমরা একটা সেন্টেন্সে কনভার্ট করব বা সেন্টেন্সে লিখবো, তাহলে আমরা কিছু কানেক্টর ইউজ করি। সেটা হতে পারে আইদার অর, নাইদার নর, ইভেন ইফ, অলদো, অ্যাজ, ইফ, সো, এই কানেক্টর গুলো আমরা ইউজ করি টু কানেক্ট টু ফ্রেজেস ইন আ সেন্টেন্স। ঠিক আছে, এটা তোমরা জানো অলরেডি, জাস্ট আমি এটা জাস্ট এক্সপ্লেন করলাম। তো আমি কয়েকটা সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সে কোন কানেক্টরটা তোমরা ইউজ করবে সেটা আমাকে বলো, ঠিক আছে? ড্যাশ আই ডিসলাইক দ্য ফেলো মারি থট হি ওয়াজ ওয়ান্ডারফুল, হি ওয়াজ ওয়ান্ডারফুল। আরেকবার বলছি, ড্যাশ আই ডিসলাইক দ্য ফেলো ম্যারি থট হি ওয়াজ ওয়ান্ডারফুল। অলদো হবে না দো হবে না দুটোই হতে পারে?
এইদিকে মন দিতে পারে although হবে although I dislike the fellow Mary thought he was wonderful তারপরে সেন্টেন্সে যাই ড্যাশ you were the last man on earth I would not marry you ড্যাশ you were যেটা ফানি সেন্টেন্স একটা ড্যাশ you were the last man on earth I would not marry you এটাতে অপশন আছে ইভেন ইফ হবে না ইভেন দো হবে Even if even if you were the last man on earth I would not marry you তারপরে সেন্টেন্স আছে ড্যাশ I feel blue I whistle a funky tune ড্যাশ I feel blue I whistle a funky tune এটাতে অপশন আমি এটা হয়তো বলছি আর কি হয়ে নেবার হবে না অ্যাজ হবে ড্যাশ I feel blue I whistle a funky tune whenever I feel blue I whistle a funky tune তারপরে হচ্ছে ড্যাশ the plane flew in lower Sharif had a sinking feeling ড্যাশ the plane flew in lower Sharif had a sinking feeling এটা কি এটা কিন্তু সহজ এটা বলতে পারবে তোমরা এটা কোন কানেক্টিং ওয়ার্ড ইউজ করলে ইউজ করতে হবে ফার্স্টে ড্যাশ the plane flew in lower Sharif had a sinking feeling although the plane flew in lower Sharif had a sinking feeling তাহলে কি মানেটা ঠিক হচ্ছে although the plane flew in lower Sharif had a as the plane তোমরা কি কেউ as বললে হ্যাঁ তো as হবে as the plane flew in lower Sharif had a sinking feeling তারপরে একটা সেন্টেন্স বলছি ড্যাশ shut up or get out এটা কি হবে either or when or neither ড্যাশ shut up or get out এটা either neither হবে না কিন্তু either হবে either shut up or get out সাধারণত তোমরা জানো না যে either আমরা either বললে তারপরে or হয় আর neither বললে nor হয় তাই না তারপরে হচ্ছে ড্যাশ নাকি বলছি কি ম্যাম আমাদের টাইম হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তবে আপনি আর 1 মিনিট যেটা যেটা করেন সেটা করিয়ে নিয়ে কিচ্ছু হবে না একটু করতে হয় ম্যাম আপনি যেটা করছেন এই টপিকটা একটু কন্টিনিউ করে মানে অনেকক্ষণ লাগবে কি অনেকক্ষণ মানে এই যেটা আমি বলছি সেখানে কয়েকটা এক্সাম্পল আছে তো এগুলো যত আর কি প্র্যাকটিস করাবো তত ভালো আর কি সেটা সময় একটু লাগবে আর কি মানে তাহলে পরের দিন করতে হবে আর কি সেটাই হচ্ছে ব্যাপার আর আরেকটা কাজ কি তাহলে আমি করতে পারি মানে ওদেরকে ওই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি তো আপনি একটু জাস্ট ওদেরকে এইটা দিয়ে দেবেন ওরা বাড়িতে ওগুলো প্র্যাকটিস করতে পারবে আচ্ছা তোদেরকে একটা ফিডব্যাক দিতে হবে হ্যাঁ ক্লাস রিলেটেড একটা ফিডব্যাক হ্যাঁ ম্যাম আপনি থাকলে ভালো হতো ফিডব্যাক নেওয়ার সময় হ্যাঁ সেটা ঠিক আছে আমার অত অসুবিধা নেই আমি থাকতে পারবো আর যে কোনো দুজনকে নেবো নাকি সবাই দেবে সেটা দুজনকে ওদের তো ক্লাস আছে যে কোনো দুজনকে করালেও হবে আচ্ছা আর আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ হ্যাঁ 20 জন এসছে মোট আচ্ছা ঠিক আছে তো আমি আজকে পুরোটা কমপ্লিট করতে পারলাম না যদিও মানে আমার আরো যেগুলো আছে কয়েকটা সেন্টেন্স ইরেগুলার ভার্বস ওগুলো ভার্বসটা আমার একদমই করানো হলো না তো ওটা তো নেক্সট দিন করাবো আর হচ্ছে যে আর আমি কিছু তোমাদের মানে হোমওয়ার্ক টাইপের দিয়ে দিচ্ছি যদি পসিবল হয় মানে জানি না প্রিন্ট আউট করার থেকে ওরা যদি মোবাইলে দিয়ে দেওয়া যায় তাহলে ওরা মোবাইলে দেখে দেখে করতে পারলো বাড়িতে কারণ এগুলো তো যত বেশি প্র্যাকটিস করবে তত আর কি ভালো হবে সেটাই বলছিলাম ওকে ওকে ম্যাম ঠিক আছে আমি ওটা তাহলে ওই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই ক্লাস রিলেটেড তোদের একটা 1 মিনিট কপিল তুমি বলো মানে আগের দিন ক্লাসে ছিলে তো আগের দিন আমাদের ফিডব্যাকটা নেওয়া হয়নি কোনো কারণে যাই হোক
তুমি আজকের ক্লাসটা কেমন লাগলো, কি কি শিখলে একটু ছোট্ট করে বলবে, বেশি সময় নেবে না। হ্যাঁ, আজকে ক্লাসটা মূলত মানে যেগুলো আগের দিনে স্কুলে শেখা হয় আর ফিডব্যাক বলতে গেলে মানে ক্লাস ভালোই লাগছে করতে, ক্লাস সমস্যা ছিল কিন্তু যেহেতু ল্যাপটপটা খারাপ প্রায় ওকে। আর একজন আয়ুষ, বলতে হবে, একজনকে বলতেই হবে, দুজন না। বল, আমি ডাকছি তো, হয়ে বল, মাস্টার এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা বল। ক্লাসের দিকটি ভালো, ম্যাম অনেক ভালো করে বোঝাচ্ছেন এবং সবাই কোঅপারেটও ভালো করছে। আর শুধু এই ল্যাপটপটা খারাপ ছিল, তাহলে আরো ভালো করে বোঝায়। হ্যাঁ, ল্যাপটপটার ব্যবস্থা হচ্ছে, স্যার বলেছে খুব তাড়াতাড়ি একটা নতুন ল্যাপটপ দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ম্যাম তাহলে আমি ঠিক আছে, পাঠিয়ে তাহলে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটাই আমি বলছি, আমরা আগের দিন করা হয়নি, আমি আজকে পাঠিয়ে দিচ্ছি, ওরা তাহলে আর একটু প্র্যাকটিস করতে পারবে আর আচ্ছা, কি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। ম্যাম বেরিয়ে যাবো কি? আচ্ছা বেরিয়ে যাবো।